ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা যেটা আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 7 থেকে অণুজীবদের স্বভাব নিয়ে, অর্থাৎ অণুজীবরা কীভাবে জীবন ধারণ করে, অর্থাৎ কেমনভাবে বেঁচে থাকে তারা। অণুজীবদের এই বেঁচে থাকার স্বভাবের উপর নির্ভর করে এদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি না, পরজীবী, মৃতজীবী, মিথজীবী এবং স্বাধীনজীবী। কাকে বলে পরজীবী, অর্থাৎ পরজীবিতা কাকে বলে, চলো আমরা একটু জেনে নিই। যে জীব সম্পর্কে একটি জীব উপকৃত হয় এবং অন্য জীবটি ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয় পরজীবিতা। অর্থাৎ যে জীব সম্পর্কে একটি জীব সবসময় উপকৃত হয় কিন্তু অন্য জীবটি ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয় পরজীবিতা। এক্ষেত্রে কি হয় না, পরজীবী সবসময় উপকৃত হয় আর পোষক অর্থাৎ যার দেহে সে আশ্রয় গ্রহণ করে বেঁচে থাকে সে কিন্তু সবসময় ক্ষতিগ্রস্ত হয়। যেমন কলেরা, টাইফয়েড, ডেঙ্গু এই সমস্ত রোগের জীবাণুগুলো আমাদের দেহে কিন্তু আশ্রয় গ্রহণ করে, আমরা পোষক, আমাদের ক্ষতি করে কিন্তু তারা কিন্তু উপকৃত হয়। এই ঘটনাটাকেই বলা হয় পরজীবিতা। পরেরটি চলো আমরা জেনে নিই মৃতজীবিতা সম্পর্কে। যে পদ্ধতিতে অণুজীব মৃত এবং পচনশীল জৈব বস্তুর উপর বসবাস করে এবং সেখান থেকে পুষ্টি লাভ করে নিজে উপকৃত হয় অর্থাৎ বেঁচে থাকে তাকেই বলা হয় মৃতজীবিতা। আর এই ধরনের অণুজীবীদেরকে বলা হয় মৃতজীবী। যেমন মিউকর, পেনিসিলিয়াম এই সমস্ত ছত্রাকগুলো মৃত কোনো জৈব বস্তুর উপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টি লাভ করে বেঁচে থাকে। নেক্সট চলো আমরা জেনে নিই মিথজীবিতা সম্পর্কে। দুটি আলাদা প্রজাতির জীব একসঙ্গে বাস করে পরস্পরের যখন উপকার করে বেঁচে থাকে তখন তাকে বলা হয় মিথজীবিতা। অর্থাৎ দুটি আলাদা প্রজাতি হতে আলাদা আলাদা জাতের এরকম দুটি জীব পরস্পর একসঙ্গে বসবাস করে এবং পরস্পরকে উপকার করে বেঁচে থাকে, এই ঘটনাটাকে বলে মিথজীবিতা। অর্থাৎ এক্ষেত্রে দুজনেই কিন্তু উপকৃত হয়। এর আগেরগুলো আমরা কি দেখলাম, পরজীবীর ক্ষেত্রে না পোষকের ক্ষতি হয়, পরজীবীর উপকার হয়। মৃতজীবীর ক্ষেত্রে এরকম কোনো ঘটনা না ঘটলেও এরা দেখি আমরা মৃত কোনো জৈব বস্তুর উপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টি লাভ করে বেঁচে থাকে। আর মিথজীবীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটি জীব একসঙ্গে বাস করে, একজন আরেকজনকে উপকার করে বেঁচে থাকে, অর্থাৎ কেউ কাউরির ক্ষতি না করে পরস্পরকে সাহায্য করে বেঁচে থাকে। এই ঘটনাটাকে বলা হয় মিথজীবিতা এবং এই ধরনের জীবগুলোকে বলা হয় মিথজীবী অণুজীব। যেমন সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে, সিম্বি গোত্রীয় উদ্ভিদ কাদেরকে বলে জানো, ডাল জাতীয় উদ্ভিদদেরকে বলা হয় সিম্বি গোত্রীয় উদ্ভিদ। ডাল অর্থাৎ মটর ডাল, ছোলা, মুগ, মসুর এই সমস্ত উদ্ভিদের মূলে অর্থাৎ শেকড়ে এক ধরনের সাবুর দানার মতো গঠন থাকে, হ্যাঁ দানার মতো গঠন, যাদেরকে বলা হয় অর্বুদ বলা হয়। কি বলা হয় না, অর্বুদ বলা হয়। এই অর্বুদের মধ্যে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়াগুলো কি করে জানো, এই ব্যাকটেরিয়াগুলো বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে এবং তাদের দেহে নাইট্রোজেনের বিভিন্ন যৌগ বা নাইট্রেট যৌগরূপে তাদের দেহে জমা করে। এই নাইট্রেট যৌগগুলোকে উদ্ভিদেরা তাদের মূল দ্বারা শোষণ করে, অর্থাৎ এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যখন মরে যায় তাদের দেহ থেকে এই নাইট্রেট যৌগগুলো তারা সংগ্রহ করে। বিনিময়ে এই রাইজোবিয়াম কি করে জানো, এই রাইজোবিয়াম উদ্ভিদ দেহ থেকে অর্থাৎ উদ্ভিদের যে মূল থেকে সেখান থেকে পুষ্টির রস শোষণ করে বেঁচে থাকে। এক্ষেত্রে কি হলো না, একজন আরেকজনকে উপকার করে বেঁচে থাকলো, তাই না? রাইজোবিয়াম কি করলো, কিভাবে উপকৃত হলো, উদ্ভিদ থেকে পুষ্টির রস শোষণ করলো এবং আশ্রয় গ্রহণ করলো। অন্যদিকে রাইজোবিয়াম কি করলো, অর্থাৎ উদ্ভিদকে কি উপকার করলো না, সে বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে সেই নাইট্রোজেনকে তার দেহে জমিয়ে নাইট্রেট যৌগরূপে উদ্ভিদকে প্রদান করলো, অর্থাৎ একজন আরেকজনকে উপকার করে বেঁচে থাকলো। এই যে আমাদের পেটের মধ্যে ক্ষুদ্রান্ত্র আছে, তাই না, নাড়িভুড়ির মতো, যে নাড়িভুড়িগুলোকেই বলা হয় ক্ষুদ্রান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে, তার নাম কি জানো, এস্টেরিচিয়া কোলাই, সংক্ষেপে ই কোলাই বলা হয়। এই ব্যাকটেরিয়াগুলোর কি কাজ জানো, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহে ভিটামিন B12 তৈরি করে দেয়, কারণ আমাদের দেহে সরাসরি ভিটামিন B12 তৈরি হয় না। এই ভিটামিন B12 এটা কিন্তু এই ব্যাকটেরিয়া অর্থাৎ এস্টেরিচিয়া কোলাই এই তৈরি করে দেয়। বিনিময়ে সে কী পায় আমাদের কাছ থেকে না, আমাদের দেহে সে আশ্রয় গ্রহণ করে এবং আমাদের দেহ থেকে পুষ্টির রস শোষণ করে বেঁচে থাকে, অর্থাৎ একজন আরেকজনকে উপকার করে বেঁচে থাকে। দেখো আমাদের যদি কোনো রোগ হয়, ডাক্তারবাবুরা অনেক সময় আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেয়, তাই না? এই অ্যান্টিবায়োটিকের কী কাজ জানো, অ্যান্টিবায়োটিকের কাজ হলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। তা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলে ডাক্তারবাবুরা আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেন। এই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমাদের এই খারাপ ব্যাকটেরিয়াগুলো তো মরে যায়, তার সঙ্গে ভালো ব্যাকটেরিয়া যেমন এস্টেরিচিয়া কোলাই সেও কিন্তু মরে যায়। তার ফলে কী হয়, তার ফলে আমাদের দেহে কিন্তু ভিটামিন B12 তৈরি হয় না, আর তার ফলে কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ি। ওই জন্য দেখবে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আমরা কিন্তু খুব দুর্বল হয়ে পড়ি। এই জন্য ডাক্তারবাবুরা আমাদেরকে সেই সময় যখন অ্যান্টিবায়োটিক চলে সেই সময় কিন্তু আমাদেরকে ভিটামিন B12 সিরাপ বা ক্যাপসুল আমাদেরকে দেন, যেগুলো খেলে কিন্তু সেই সময়টার জন্য আমরা সেই ভিটামিন B12 ঘাটতিটা যাতে পূর্ণ হয়ে যায় সেটার জন্য কিন্তু এটা ডাক্তারবাবুরা দেন। তারপরে ওই পিরিয়ড অর্থাৎ অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হয়ে গেলে আবার ধীরে ধীরে ব্যাকটেরিয়াগুলো নতুন করে জন্মগ্রহণ করে এবং আমাদেরকে আবার ভিটামিন B12 তৈরি করে দেয়। এবার শৈবাল ও ছত্রাকের একটা সহাবস্থান অর্থাৎ মিথজীবিতা। লাইকেন নামে একটা মিথজীবীর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, এর আগের ক্লাসেও দেখেছো, ক্লাস 6-এ পড়তে। তো লাইকেনটা কী জিনিস জানো, লাইকেনের অর্ধেক দেহ হলো শ্যাওলা আর অর্ধেক দেহ হলো ছত্রাক। এখন এই ছত্রাক কী করে
এই ছত্রাক করে কি উদ্ভিদের কাণ্ড থেকে। তার আগে বলে নিই এই লাইকেন কোথায় পাওয়া যায়। লাইকেন দেখবে বড় বড় বৃক্ষ শ্রেণীর যে গাছগুলো তার কাণ্ডে কিন্তু জন্মায়, সবুজ শ্যাওলার মতো অনেকটা দেখতে। তা এর খয়েরি খয়েরি যে অংশটা সেটা হলো ছত্রাক, আর সবুজ অংশটা হলো শৈবাল। এই ছত্রাক অংশ কি করে, উদ্ভিদের কাণ্ড থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে এবং শৈবালকে দেয়। আর শৈবাল কি করে না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, সেই খাদ্য সে নিজেও খায় এবং বাকিটা ছত্রাককে দেয়। তার ফলে কি হয়, একজন আর একজনকে উপকার করে বেঁচে থাকে, তাই না? এই সম্পর্কটাই হলো মিথজীবিতা। লাস্ট চলে আসছে আমরা স্বাধীনজীবিতা। যে সমস্ত অণুজীবরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, অর্থাৎ এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজেক্টোব্যাক্টার, এরা কিন্তু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্নটি হলো, একটি মৃতজীবী অণুজীবের নাম বলো। আরেকবার বলছি, একটি মৃতজীবী অণুজীবের নাম কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি মনে করো যে ভিডিওটা তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।